তোর জন্য গাড়ি আসছে, বরের গাড়ি। মানে পুলিশের রুল পদে গুজে দিলে সব মানে বুঝতে পেরে যাবে। চুপচাপ বসে থাক সালা। হ্যাঁ স্যার, হেতমপুর থানায় ফোন করে দিয়েছি, ওরা গাড়ি পাঠাচ্ছে। আর সাহা এখন আমার হাতে। ওকে স্যার, ঠিক আছে। এই এই সত্যি করে বল, ওই গরিব মোহনকে কেন খুন করলি? বল, কেন খুন করলি? মোহন ভাবতো যে আমি মাকে খুন করেছি। মা বল, তোদের এনজিওর মেয়ে পাচারকারী। হ্যাঁ, শোন, যত ঠাকুরের নাম জানিস না, চুপচাপ আওড়াতে থাক। ওই দেখ, তোর গাড়ি এলো বলে। দেখ দেখ, আমি মেরেছি, বেশ করেছি। এরকম কাজ যে আবারও করবে, তাকে আমি আবারও মারবো। কি হয়েছিল বলো তো? মা আমাকে ডেকেছিল কাজ দেবে বলে, আমি গেলাম। মা বলল যে কাজ পেতে হলে পাশের ঘরে শাহবাবুর সাথে গিয়ে কথা বলতে হবে। আমি সেখানেও গেলাম, কিন্তু তারপর আলি আমি কিন্তু খুব স্পষ্টবাদী, জানিস। আমি সোজা কথাটা সোজাভাবে বলতে খুব ভালোবাসি। আমার সঙ্গে না শুলে তো কেউ কোনো কাজই পায় না। আমার সঙ্গে তুই যদি শুস না, তাহলে তুই কিন্তু অনেক কাজ পাবি। এই তুই অমন করছিস কেন? হ্যাঁ, আমার সঙ্গে শুলে না তোর কিন্তু কাজের কোনো অভাব হবে না। বাহ, দেখি মুখটা একটু দেখি, দেখি দেখি দেখি, দেখি না। আমি ওখান থেকে ভয় পেয়ে ছুটতে ছুটতে মার কাছে গেলাম। মাকে সবটা বললাম, লোকটা আমার সাথে অসভ্যতামি ঘটছে। কিন্তু কিন্তু উল্টে মা আমাকে ঠেলে বললো, যা গিয়ে ওনার কাছে নিজেকে সঁপে দে। আমি যেতে চাইনি, মা আমাকে টানতে টানতে ইচ্ছাতে ইচ্ছাতে নিয়ে গেল। আর ওই টানাটানিতে তোমার ওই ওড়নাটা ছিঁড়ে যায়, আর সেই এই টুকরো।